كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وقال عليه الصلاة والسلام মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা রেখে পবিত্র জুমা মুবারক আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুজুদ এবং শুকর আদায় করার নিমিত্তে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে আরো শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মহামান্বিত মাস রমজানুল মুবারক, সেই মহামান্বিত মাসের প্রথম জুমায় আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ অবস্থায় আমরা মসজিদে আসতে পেরেছি। আমাদের মতোই অনেক ভাই বোন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এজন্য আমরা সুস্থতার স্বীকৃতি স্বরূপ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটি মহামান্বিত মাসের এসেছি বা উপনীত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, যে মাসে একটি রাত রয়েছে, যে রাত্রটিকে আল্লাহ তাআলা হাজার মাসের চাইতে উত্তম বলেছেন। আর সেই রাত্রটি হলো লাইলাতুল কদর, যেটা আমরা এই রমজানের শেষ দশকে তালাশ করে থাকি। যে আল্লাহ তাআলার এত বড় ইহসান এবং দয়া যে আমাদেরকে, আমরা কোনো আবেদনও করিনি যে আমাদেরকে আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠানোর জন্য, বরং আল্লাহ তাআলা নিজে থেকেই আমাদেরকে আখেরি জামানার উম্মত হিসেবে পছন্দ করেছেন। আর আমাদের আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ নবী, এবং আমরা সেই সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা যদি সত্যিকার অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন গঠন করতে পারি, তাহলে হাসরের ময়দানেও আমাদেরকে সকল উম্মতের উপরে আমাদেরকে প্রাধান্য দেওয়া হবে। তো যাই হোক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর পবিত্র রমজানের রোজা ফরজ করেছেন। তো আমরা সমাজে সবাই রোজা বলে চিনি, কিন্তু পবিত্র আরবি ভাষায় সেই রোজাকে বলা হয় সাওম। সাওম, এটাকে ফার্সি ভাষায় বলা হয় রোজা, যার শাব্দিক অর্থ হলো বিরত থাকা। সাওম শব্দের শাব্দিক অর্থ বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকাকে সাওম বলা হয়। আর পরিভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং কাহাসাতের কাজ এবং পাপাচার থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সেই যে দীর্ঘক্ষণ উপবাস করা, সেটাকেই ইসলামী শরীয়তের পরিভাষায় সাওম বলা হয়, যেটাকে আমরা রোজা হিসাবেই চিনি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম তথা রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। এখন রোজা আমাদের উপরেও ফরজ করা হয়েছে। আমাদের পূর্ববর্তী যারা ছিল
তাদের উপরও ফরজ করা হয়েছে। কি জন্য ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার জন্য আমাদের উপর রোজাকে ফরজ করেছেন। এখন আমরা সেই রোজা যদি যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আশা করা যায় আমরা মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবো। আর এই রোজা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন, এই রোজা ফরজ করার কয়েকটি হিকমত রয়েছে। একটা হিকমত হলো, আমরা যখন সারাদিন উপবাস করব, এতে করে আমাদের শারীরিক শক্তি কিছুটা হ্রাস পাবে। হ্রাস পেলে এর দ্বারা আমাদের যে সমাজে গরিব শ্রেণীর ব্যক্তিরা রয়েছেন, অনেকেই তাদের আহার ঠিক মতো জোগাড় করতে পারছেন না, তাদের অভাবটা আমরা কিছুটা হলেও অনুভব করতে পারবো। আরেকটা হলো, এই রোজা রাখার মাধ্যমে আমাদের যে মানুষের মধ্যে একটি কাম ভাব রয়েছে, বা রাগ, হিংসা, অহংকার, মানুষের শক্তি কমে আসলে আমাদের সেগুলো দুর্বল হয়ে আসে। আমরা যদি সারাদিন উপবাস করি, তাহলে আমাদের সেই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে কমে আসবে। তো আসলে রোজা আল্লাহ তাআলা এতই একটি ফজিলতপূর্ণ ইবাদত, যেটাকে আল্লাহ তাআলা এমন ভাবে করেছেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। যেমন সমস্ত আমলের যে ফলাফল, হাশরের ময়দানে সকল কিছু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হাতে তুলে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা একটি আমলের বিনিময় ফেরেশতাদের হাতে দিবেন না, তিনি নিজ হাতে দিবেন। এটা এত মর্যাদাপূর্ণ, এত কল্যাণকর যে আল্লাহ তাআলার কাছে এটা এতই পছন্দনীয় যে আল্লাহ স্বয়ং নিজের হাতে সেই আমলনামা বান্দার হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছেন, সেই উদ্দেশ্য যখন আমরা হাসিল করতে পারবো, তাকওয়া অর্জন করতে পারবো, তখনই কেবল আমরা এই রোজার উদ্দেশ্য এবং আমাদের জীবনে সফল কাম হতে পারবো। তো এই রোজা ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক বিস্তারিত ইরশাদ করেছেন। আমি আপনাদের সম্মুখে সেখান থেকে কিছু হাদিস ইনশাআল্লাহ পেশ করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, সবার আগে আমাকে এবং সবাইকে যেন আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজা এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যম হলো আল্লাহ তাআলার নৈকট্য বা আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال قلت يا رسول الله مرني بعمل قال عليك بالصوم فإنه لا عدل له। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমলের কথা বলে দিন, যে আমলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবো, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আলাইকা বিস-সাওম, যে তুমি রোজা পালন করো, কেননা এর সমতুল্য আর কিছুই নেই। তো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যার মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তার প্রশ্নের উত্তরে বললেন যে আলাইকা বিস-সাওম, যে তুমি সাওম পালন করো, রোজা রাখো, তাহলেই তুমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আলাইকা বিস-সাওম, যেটা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহুকে বলে দিয়েছেন, আমরা যদি রাসূলের সেই বাণী আলাইকা বিস-সাওম অর্থাৎ আলাইনা বিস-সাওম আমরা যদি রোজাকে ধারণ করতে পারি, আশা করা যায় আমরাও আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবো। আরেকটা বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রোজার মাধ্যমে মানুষের হিংসা দূর হয়ে যায়। আমাদের মানুষ হিসাবে আমাদের অনেকেরই মনের মধ্যে অনেক সময় হিংসা কাজ করে, অথচ হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেক আমলগুলোকে পোড়ায় দেয়, যেমনি ভাবে আগুন শুকনা কাঠকে পোড়ায় দেয়।
সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওমুন শাহরুস সাবরি সালাসা ওয়া আইয়ামিন মিন কুল্লি শাহরিন ইয়াযহিবনা ওয়া হাররুস সদর। অর্থাৎ এই রমজান মাসের রোজা এবং প্রত্যেক মাসে 3টি রোজা, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 এই রোজাগুলো মানুষের হিংসাকে দূর করে দেয়। আল্লাহ তাআলা এই রোজার মাধ্যমে আমাদের দিল থেকে সকল প্রকার হিংসা দূর করার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন যে রোজাদারদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অর্থাৎ রোজাদাররা যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিস-সাইমি ইনদাল ফিতরাতি লিদাওয়াতুন মা তারাদ্দু। অর্থাৎ যে রোজাদার ব্যক্তি সারা দিন রোজা রাখার পরে ইফতারিকে সামনে নিয়ে ক্ষুধার্ত অবস্থায় কত মজাদার খাবার আমাদের সামনে উপবিষ্ট থাকে, আমরা ইচ্ছে করলেই খেতে পারি, কিন্তু আমরা কেন খাই না? একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, যে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমরা অপেক্ষা করতে থাকি, যে আল্লাহ তাআলার হুকুমের সময় যখন হবে তখনই কেবল আমরা ইফতার করব। সেই ইফতার করার পূর্বে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তারুদ্দু, তার দোয়া কি ফিরিয়ে দেওয়া হয় না, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অর্থাৎ ইফতারিকে সামনে নিয়ে যখন রোজাদার দোয়া করে আল্লাহ তাআলা রোজাদারের সেই দোয়া কবুল করেন। আমরাও যখন ইফতার করব, ইফতারিকে সামনে নিয়ে আমরা আমাদের যত মনোবাসনা, যত চাহিদা আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করলে আমাদের জীবন সফলতা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, এর মধ্যে একজন হলো রোজাদার ব্যক্তি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম আল ইমামুল আদিল ওয়াস-সাইমু হাত্তা ইয়াফতুরু ওয়া দাওয়াতুল মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না। এর মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো ইমামুন আদিল বা ন্যায়পরায়ণ বাদশা। অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক বাদশার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। বর্তমান আমাদের সমাজে সেটার খুবই অভাব, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ তাআলা আমাদের সমাজে সকল শাসক প্রশাসক যারা আছে তাদেরকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমিও একজন বাদশা, কোথায়? আমার পরিবারে, আমার স্ত্রী, আমার পরিজন, আমার ছেলে মেয়ে, তাদের প্রতি আমার একটা ন্যায় বিচার করার দায়িত্ব। আমরা তাদের প্রতিও ন্যায় বিচার করব। তখনই আমরাও আমাদের ঘরের ইমাম হিসাবে, ঘরের নেতা হিসাবে আমরা আল্লাহ তাআলার সেই হুকুম আদল বা ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা, এটা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সকল ক্ষেত্রে ইনসাফ এবং ন্যায় বিচার করার তৌফিক দান করুন। 2 নম্বর ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা বলেছেন তিনি হলেন আস-সাইম। সাইম শব্দের অর্থ রোজাদার, অর্থাৎ যারা রোজা রাখে তাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আমরা সবাই রমজান মাসে রোজা পালন করি। যখন আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের 2 হাত তুলে, বা অনেক দোয়া আছে মাসনুন দোয়া হাত তোলা ছাড়াই পড়া যায়, আমরা যখন সেই দোয়া করব আল্লাহ তাআলা আমাদের সেই সকল দোয়া কবুল করবেন বলেই আশা করি আমরা। কারণ আল্লাহ তাআলা বলেছেন রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তারপর 3 নাম্বার ব্যক্তি যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি হলেন মাজলুম, অর্থাৎ দাওয়াতুল মাজলুম। যখন একটা ব্যক্তি মাজলুম হয়, অত্যাচারিত হয়, তার আর কোনো কিছু থাকে না, তার চাওয়ার মতো কোনো মানুষের কাছে গিয়ে যখন ন্যায় বিচার পায় না, যখন সে মাজলুম হয়, বঞ্চিত হয়, তখন মনের কষ্ট দুঃখ নিয়ে, আর্তনাদ নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াও কখনো ফিরিয়ে দেন না। অর্থাৎ মাজলুমের দোয়া, এমনকি মা বাবা, আরেকটা হাদিসে আছে যে পিতামাতা এবং মাজলুমের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। এজন্য আমরা আমাদের নেতৃস্থানীয় বা আমাদের অধীনে যারা কাজ করেন, দোকানের কর্মচারী হোক, বাসার কাজের লোক হোক, বাসার কেয়ারটেকার হোক, যে কোনো আমাদের অধীনস্থ যারা আছে, আমরা তাদের প্রতি কখনোই জুলুম করব না। তাদের প্রতি আমরা ন্যায় বিচার করব, তাদের সাথে আমরা সদাচরণ করব। তারা অন্যায় করলে যতটুকু শাস্তি প্রাপ্য
ঠিক ততটুকু আমরা তাদেরকে প্রয়োগ করব। আমি ক্ষমতাবান হয়ে যেন বেশি তার প্রতি জুলুম না করে ফেলি, সেই দিকে সবাই খেয়াল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিসে বলেছেন যে রোজাদারদের দুইটি সময় সবচেয়ে বেশি আনন্দিত হবে। রোজাদাররা দুইটা সময় সবচেয়ে বেশি আনন্দিত হবে। আমরাও বিভিন্ন কাজে বিভিন্ন বিষয়ে আনন্দিত হই। আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষায় ভালো ফলাফল করলে আমরা আনন্দিত হই, বা আমার সন্তানেরা যদি পরীক্ষায় ভালো ফলাফল করে আনন্দিত হই, পাশের প্রতিবেশীদেরকে বলে বেড়াই যে আমার ছেলে A+ পেয়েছে, আমার ছেলে স্ট্যান্ড করেছে। এই যে আনন্দিত হওয়া বিভিন্ন বিষয়ে, ছোট বাচ্চাদেরকে কিছু হাদিয়া দিলে তারা আনন্দিত হয়। বাবা যখন বাজার থেকে কোনো কিছু নিয়ে এসে বাচ্চাদের হাতে তুলে দেয়, তখন বাচ্চারা অনেক আনন্দিত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম ভাবে রোজাদারদের জন্য দুইটা আনন্দের সময় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান ইয়াফরাহুমা ইযা আফতারা আফরাহা ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারাহা বিসাওমি। যে রোজাদারগণ তাদের যে দুইটা আনন্দের সময় রয়েছে, একটি সময় হলো যখন তারা ইফতার করে তখন তারা আনন্দিত হয়। সারা দিনের ক্লান্তি ক্লেশ আমরা ইফতারের মাধ্যমে দূর করি, তখন কিন্তু সত্যি আমাদের মনে একটা প্রশান্তি আসে, যে আনন্দটা আমরা অনুভব করতে পারি ইফতারের সময়। আর দ্বিতীয় নাম্বার যে আনন্দের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো প্রত্যেক ঈমানদার মুমিনের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। আর যেই বিষয়টা আমাদের এই দুনিয়াতে সম্ভব হবে না, আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরকালের মাঠে ক্ষমা করে দেন এবং আমাদেরকে মাফ করে জান্নাতে পৌঁছার তৌফিক দান করেন, তখনই কেবল সেই 2 নাম্বার আনন্দটা আমরা উপভোগ করতে পারবো। আর সেই 2 নাম্বার আনন্দ হলো যে আল্লাহ তাআলাকে দেখা। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলাকে দেখার মধ্যে সেই রোজাদার ব্যক্তিকে রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখার মাধ্যমে যে আনন্দ অনুভূত হবে, যে আনন্দ সে পাবে, সে আনন্দ পৃথিবীর আর কোনো কিছুর সাথে তুলনা করা চলে না। আল্লাহ তাআলাকে দেখা, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের হায়াত দিয়েছেন, আমাদের রিজিক দিচ্ছেন, আমাদের মৃত্যু দান করবেন, সকল কিছু করছেন। আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, আল্লাহ তাআলার হুকুম পালন করে রোজা রাখছি, আল্লাহ তাআলার হুকুমে যাকাত দিচ্ছি, আল্লাহ তাআলার হুকুম মতে আমরা জীবন গঠন করতেছি, কিন্তু আমরা কোনোদিন আল্লাহ তাআলাকে দেখি নাই। এই যে বান্দার মনের মধ্যে আল্লাহ তাআলাকে দেখার এই আকাঙ্ক্ষা, তো আল্লাহ তাআলা সেই আকাঙ্ক্ষা এই রোজার কারণে আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে বা জান্নাতের মধ্যে রোজাদারদের সামনে দেখা দিবেন, এই রোজাদারদের সেই দেখা অবস্থায় তাদের দ্বিতীয় এবং সবচেয়ে কাঙ্ক্ষিত আনন্দ অনুভূত হবে, সেটা হলো রুয়াতি রব্বি, প্রভুকে দেখা, আল্লাহকে দেখা। আল্লাহ তাআলাকে দেখার আনন্দ পৃথিবীর আর কোনো আনন্দের সাথে তুলনা হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে এমন ভাবে রোজা পালন করার তৌফিক দান করুন, যে রোজার মাধ্যমে, যে রোজা পালন করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে তার দিদার নসিব করেন। সকলে বলে আমিন। আবার বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদের জন্য এত এত ফজিলত রেখেছেন এই সওম পালন করার জন্য। হয়তোবা আমাদের সওম পালন করতে বা রোজা রাখতে কষ্ট হয়, হ্যাঁ, কষ্ট তো কিছুই হবে। পৃথিবীর যে কোনো সফলতা অর্জন করতে হলে কঠোর সাধনা পরিশ্রম করতে হয়। পরিশ্রম ব্যতীত কোনো ফলাফল বা কোনো সফলতা আশা করা যায় না। একটা উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে, যদি সাগরের মধ্যে একটি নৌকা ছেড়ে দেওয়া হয়, সেখানে কোনো মাঝি না থাকে, তাহলে সেই নৌকা কখনো গন্তব্যে পৌঁছাতে পারে না। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, হ্যাঁ, দিনের পর দিন রাতের পর রাত একই লক্ষ্য পানে ছুটে চললে দিনের পর দিন রাতের পর রাত অতিবাহিত হওয়ার পরেই নৌকা একদিন কিনারে ভিড়ে। ঠিক তেমনি আমাদের জীবনটা এই পৃথিবীতে সাগরে পতিত নৌকার মতোই। এখন সেই নৌকার দায়িত্ব, আমার জীবনের দায়িত্ব আমাকেই নিতে হবে। সেটা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, আল্লাহ তাআলার পথে আমাকেই পরিচালিত করতে হবে। তাহলে একদিন আমরা আমাদের মানজিলা মাকসুদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে পারবো। আর যদি আমরা দুনিয়ার হেলায় খেলায় আমাদের কোনো উদ্দিষ্ট ছাড়া শুধু দুনিয়ার দিকেই আমরা খেয়াল দেই,
আখিরাতের কোনো চিন্তা আমরা না করি, তাহলে সেই মাঝিহীন নৌকার মতো আমার জীবনটাও এলোমেলো হয়ে যাবে। একদিন মৃত্যু এসে হাজির হবে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে পারবো না, বরং আল্লাহ তাআলার নিষিদ্ধ পথে আমরা চলে যাব। আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন যে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চেয়ে প্রিয়। আমরা অনেক সময় এই যে ক্ষুধার্ত থাকতে থাকতে আমাদের মুখের মধ্যে একটা ঘ্রাণ চলে আসে, যে ঘ্রাণটা আল্লাহ তাআলার কাছে খুবই খুবই প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি বিখুলুফি ফামিস সাইমি আতাইয়িবু ইনদাল্লাহি মিন রিহিল মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন যে আল্লাহর কসম, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যার হাতে আমার প্রাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলতেছেন যে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার গুরুত্ব বুঝাইতে কসম করে বলেছেন, যে এত গুরুত্বপূর্ণ কথা যে আমরা তো হয়তো অনেকেই মনে করি যে আমার মুখে দুর্গন্ধ চলে আসছে, আমরা ব্রাশ করে ফেলি, কিন্তু মিসওয়াক করা যায়, কিন্তু ব্রাশ করাকে উলামায়ে কেরাম মাকরু বলেছেন, কারণ মেডিসিনের একটা ধাঁচ সেটা ভিতরে চলে যায়। তো আমরা যদি আমাদের মিসওয়াক করার অনুমতি আছে, আমরা মিসওয়াক করব, কিন্তু আমরা ব্রাশ ইনশাআল্লাহ মাগরিবের পরে করব। তা আল্লাহ তাআলার কাছে এই মানুষের ঘ্রাণ, যেটা আমাদের কাছে অপছন্দনীয় মনে হয়, মুখের ঘ্রাণ আমাদের কাছে কি পছন্দনীয় মনে হয়? কখনোই পছন্দনীয় মনে হয় না, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেই ঘ্রাণ এত প্রিয় যে মেশকে আম্বরের চেয়ে আল্লাহ তাআলা সেই ঘ্রাণ বেশি পছন্দ করেন। আর এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কসম দিয়ে বলেছেন, যাতে আমরা তার গুরুত্ব উপলব্ধি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন যে আমরা জীবনে অনেক সময় পাপ করি, ভুল করে ফেলি, গুনাহ করে ফেলি, যে রোজার মাধ্যমে এই গুনার কাফফারা হয়ে যায়, অর্থাৎ রোজা আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালিদিহি ওয়া জারিহি ফাকাফফারাতুহা আস-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের জীবনে তার পরিবার, তার ধন সম্পদ এবং সে নিজে, তার সন্তান সন্ততি এবং তার প্রতিবেশী, এগুলা অনেক সময় ফিতনার কারণ হয়ে দাঁড়ায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এই ফিতনাগুলার কাফফারা হয়ে যায় হলো, এক নম্বরে বলেছেন সালাত, অর্থাৎ নামাজ। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই ফিতনাগুলা থেকে আমাদের কাফফারা হয় নামাজ। 2 নম্বরে বলছে সিয়াম, 2 নম্বরে বলেছেন রোজা, অর্থাৎ রোজার দ্বারাও আমাদের সেই ফিতনা এবং গুনার কাফফারা হয়ে যায়। 3 নম্বরে বলেছেন সাদাকা, অর্থাৎ সদকা করা, গরীব দুঃখীদেরকে দান করা, সেই দানের মাধ্যমে আমাদের গুনার কাফফারা হয়ে যায়। তারপরে বলা হয়েছে ওয়াল আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, অর্থাৎ কেউ একজন অসৎ কাজ করলে তাকে আমরা সেটা থেকে বিরত করে ভালো কাজ করার আদেশ করব। ওয়া নাহা আনিল মুনকার, এবং অসৎ কাজকে বাধা প্রদান করা, এই কাজের মাধ্যমেও আমাদের গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কয়টা বিষয় আমরা পেলাম? 1 নম্বরে হলো সালাত, 2 নম্বরে সিয়াম তথা রোজা, 3 নম্বরে সাদাকা, গরীব দুঃখীকে দান করা, 4 নম্বরে হলো আল আমরু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করা, 5 নম্বরে হলো ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টি কাজ করার তৌফিক দান করুন, আমরা যাতে এই গুনাহ থেকে মুক্তি পেতে পারি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেছেন যে রোজা সকল গুনাহের কাফফারা হয়ে যায়, অর্থাৎ আমরা যদি রোজা রাখি তাহলে আমাদের সকল গুনাহের কাফফারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সহিত রোজা রাখে, অর্থাৎ রোজা অবশ্যই ঈমানদারদের জন্য, ঈমানের সহিত রোজা রাখতে হবে,
তাহলে মা তাকদ্দামা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। তাহলে তার পিছনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রোজা রাখা কি প্রয়োজন নাকি প্রয়োজন না? একটু কষ্টের জন্য আমরা রোজা রাখতে চাই না, কিন্তু এই অল্প একটু কষ্টের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কত ফজিলত দান করতেছেন। তো আল্লাহ তাআলা এই রোজা আমাদেরকে দিয়েছেন কিসের জন্য? তাকওয়া অর্জন করার জন্য। কিসের জন্য? আমরা যখন পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারবো, তখনই আমাদের এই রোজা, এই আমাদের সিয়াম সাধনা, আমাদের উপবাস, আমাদের খানা পিনা এবং কাহেসাত থেকে দূরে থাকার যে একটা কষ্ট, সেই কষ্টের প্রতিফলন আমাদের জীবনে ঘটবে যখন আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আর আল্লাহ তাআলা সেই সিয়ামকে আমাদেরকে দান করেছেন একমাত্র তাকওয়া অর্জন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিসে বলেন যে আস-সিয়ামু জুন্নাহ, যেটা আমি খুতবার শুরুতেই হাদিসটা পাঠ করেছিলাম, যে রোজা হলো ঢাল স্বরূপ। অর্থাৎ জাহান্নামের যে শাস্তি ভয়াবহ, জাহান্নামের যে ভয়াবহতা রয়েছে, আমরা যদি রোজা রাখি তাহলে সেই যুদ্ধের ময়দানে যেরকম শত্রুর আঘাতকে ঢাল দ্বারা প্রতিহত করা হয়, বা শত্রুর তীরের আঘাত থেকে ঢাল দ্বারা নিজেকে রক্ষা করা যায়, হাসরের মাঠে রোজা আমাদেরকে ঠিক সেইভাবে জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি যথাযথভাবে রোজা পালন করতে পারি, সিয়াম সাধনা আমরা করতে পারি, তাহলে এই জাহান্নামের ভয়াবহতা, যে জাহান্নাম আল্লাহ তাআলা এত কঠিন শাস্তি, এত কঠিন জায়গা, যেখানে মানুষ এক মিনিটও সহ্য করার মতো অবস্থা নেই, সেই জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা এই রোজাকে ঢাল স্বরূপ হাসরের মাঠে উপস্থাপন হবে। রোজা, যে জাহান্নামের আগুন আপনার দিকে আসবে, আপনার রোজাই ওটাকে বাধা দিয়ে দিবে, ফিরিয়ে দিবে, আপনাকে স্পর্শ করতে পারবে না। এত ফজিলতপূর্ণ রোজা। আল্লাহ তাআলা সেই রোজাদারদের জন্য স্পেশাল একটি দরজা রেখেছে জান্নাতে। আমরা জানি জান্নাতের স্তর হলো 8টি, বা 8টি জান্নাত রয়েছে। এই জান্নাতের অসংখ্য দরজা রয়েছে, কিন্তু শুধুমাত্র রোজাদারদের জন্য একটি দরজা আছে, যেই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। এই দরজার ফজিলত এত বেশি যে রোজাদারগণ যখন সেই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন এরপরে যত রোজাদার, সকল রোজাদার প্রবেশ করানোর পর আল্লাহ তাআলা সেই দরজা ফেরেশতাদেরকে বন্ধ করে দিতে বলবেন। অন্য কোনো ব্যক্তি সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবা ইয়াকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটি দরজা রয়েছে, সেই দরজাটির নাম হলো রায়্যান। দরজাটির নাম কি? রায়্যান। সেই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারগণই প্রবেশ করতে পারবে, রোজাদার ব্যতীত অন্য কেউ সেই দরজায় প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ তাআলা সেই রোজা এত ফজিলত দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছেন, এবং এই রমজান মাসে আমাদেরকে হায়াত দিয়েছেন। এজন্য আমরা কি খুশি নাকি বেজার? রোজা রাখতে তো কষ্ট হয়, সেই কষ্টকে আমরা সহ্য করতে রাজি আছি কিনা? কারণ হাসরের মাঠের কষ্ট এটা তো আরো বেশি হবে। অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, জমি সূর্যের তাপে তামায় রূপান্তরিত হবে, তখন তো সহ্য করা যাবে না। এই দুনিয়ার সামান্য কষ্ট আমরা যদি সহ্য করতে পারি, আল্লাহ তাআলার হুকুম পালন যথাযথভাবে করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পথ অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবন, আমাদের দুনিয়াও সফলতা আসবে, পরকালেও সফলতা আসবে। যে আল্লাহ তাআলা সেই রমজান আমাদেরকে দিয়েছেন, একটি মহা সুযোগ। এই সুযোগ বারবার আসে না। আল্লাহ তাআলা আমাদের মতো কত মানুষ আগের রমজানে ছিল, এই রমজানে হায়াত পায় নাই, আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। অনেক যুবকরা চলে গিয়েছে। কিছুদিন আগে আমার এক মামাতো ভাই, আমার চেয়ে বয়সে ছোট, হালকা একটু অসুস্থ হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
এই যে আসলে আমরা যে অনেক লম্বা হায়াত পাবো, জীবনের শেষ বয়সে ইবাদত করব, সেরকম আশা আমরা করতে পারি, কিন্তু গ্যারান্টি দিতে পারি না। কে কতদিন বাঁচবো সেটা আমরা জানি না। তো মহান আল্লাহ তাআলার হুকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সেই যে মহান আয়াত পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে নাজিল করেছেন, আমরা যেন আল্লাহ তাআলার সেই দেয়া হুকুম ভালোভাবে আমরা রোজা পালন করে তাকওয়া অর্জন করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সাথে সাথে আরো একটি কথা, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন এই পবিত্র রমজান মাসেই নাজিল করেছেন। রোজার পাশাপাশি আমাদের যে আরেকটা ইবাদত বেশি বেশি করা উচিত আমাদের সকলের, সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে কোরআন তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমরা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি তাহলে আমাদের হৃদয় পরিষ্কার হবে, আমাদের হৃদয়ে যে ঝং গুনার ময়লা আছে সেগুলো ধুয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আবার এই রমজান মাসে সিয়াম সাধনা আমাদের জন্য আমাদের জন্য রাতে তারাবির নামাজের ব্যবস্থা করেছেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যেন প্রত্যেকেই নিয়মিত রোজা রাখার পাশাপাশি রাতে সালাতুত তারাবিহ জামাতের সাথে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সম্মানিত মুসাল্লিয়ানি কেরাম, আপনারা সকলে অবগত আছেন যে অত্র মসজিদ আপনাদের দানের টাকাতেই চলে, এবং মসজিদের সকল খরচ, সকল উন্নয়ন আমরা সকলেই দান করার মাধ্যমে, বাংলাদেশের অধিকাংশ মসজিদ সাধারণ মুসল্লিদের দানেই প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে থাকে। গোটা কয়েক মসজিদ সরকারি ফান্ডে চলে। তো আমরা যেহেতু রমজান মাস পেয়েছি, পাশাপাশি আমাদের এর জন্য একটি সুযোগ এসেছে, যেটি হলো যে রমজান মাসে আমরা যদি একটি আমল করি অন্যান্য মাসের চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো আমরা যদি এই রমজান মাসে আল্লাহ তাআলার পথে 1টি টাকা দান করি, তো অন্যান্য মাসে 70টি টাকা দান করার সওয়াব পাবো। তো আমরা এই মসজিদের উন্নয়ন কল্পে, এই মসজিদের নির্মাণ কাজ, মসজিদের ব্যয়ভার বহন করার জন্য আমরা সকলেই বেশি বেশি দান করব। বিশেষ করে রমজান মাস আমরা যত বেশি দান করব তত বেশি সওয়াব পাবো। তা আমরা সকলেই দানের জন্য কি ব্যাগ দেওয়া হবে? নাম ঘোষণা করবো? তো আমরা সকলেই মসজিদের দিকে খেয়াল রাখবো, মসজিদের কখন কি প্রয়োজন হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান বানা মাসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে। সুবহানাল্লাহ। তো আমরা তো অনেকেই একা একটি মসজিদ করতে সক্ষম নই। তো আমরা মসজিদ দান করার মাধ্যমে আমাদের সেই চাহিদা, বা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, মান বানা মাসজিদা বাইতান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, অর্থাৎ দুনিয়াতে যে একটি আল্লাহ তাআলার ঘর তৈরি করে, হাসরের মাঠে বা জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য একটি ঘর তৈরি করে। আমরা সকলেই মসজিদে বেশি বেশি দান করব। বিশেষ করে রমজান মাসে আমরা বেশি দান করার মাধ্যমে আল্লাহ তাআলার অশেষ নেকি হাসিল করব। আল্লাহ তাআলার আর অনেক